আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? এই যে শীতের রাতে আপনি এখানে একা একা আছেন। কাজকর্মি তো কাজের টাকা পাবো। জি ভাইয়া। নির্মাণ কাজের মিস্ত্রি, ও আচ্ছা। এখন রড মিস্ত্রি। এখন কাজ করছি, কাজের টাকা পাবো। টাকাটা পাইতে দিনের জন্য ও বেশি ঠিকানে থাকার কথা আর কি। ও আচ্ছা আচ্ছা। আসবে এসে টাকা দিবে। আর এতদিন লেগে গেলে আসে নাই, এখন আসি নাই। অনেক দিন হলে তো আসে নাই। অবশ্য অবশ্যই নেই। আপনার তো খবরগুলো করলে অন্তত একবার তো অবশ্যই যার কাছে টাকা পাবেন এর নাম কি? নাম তো বলবো অবশ্যই। জি। এইটা অফিস। হ্ঁ। আমরা তো শুনে রাখা কোন লোকের কাজ করে টাকা পাইলে কোন জায়গায় অবস্থা ও আচ্ছা আচ্ছা। টাকা পাবো স্ট্যান্ডার্ড আর এই জমি প্রতিদিন মালিকদের কাছে। রাতে খাওয়া দাওয়া করছেন বড় ভাই? খাওয়া দাওয়া করছেন? এখানে ঘুমাইছেন, কষ্ট হয় না? টাকা বইলে লাভ নেই। রাতে কিছু খাইছেন না খাবেন? এখন আর খিদে নাই? আমরা যদি এখানে আসি কালকে আপনাকে পাবো? সবসময় পাবো? এই হয়তো খেজুর বাগান রাখতে পারি না, তার দোকান করি, আইসাই যাবে। সবাই দেখেন, এই যে ভাইটা, আমরা কিন্তু সবসময় দেখি যে এইখানে এখানে উনি ঘুমাই থাকেন, কিন্তু আমাদের তো আশেপাশে যারা সবাই আছে মানবিক মানুষ, তাদের উচিত না এই ভাইদের প্রতি এখানে আসা। উনি হয়তো মানসিক সমস্যা আছেন, কিন্তু আমাদের তো সবার উচিত এই ভাইদের পাশে আসা, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি বলেন তো, এই যে আশেপাশে যেগুলো যে বড় ভাইদের মতো লোক আছে, ভাইদের পাশে কি আমাদের আসা উচিত না? আমাদের পাশে অবশ্যই আসা উচিত। তারা নিম্নবিত্ত মানুষ। এখানে সরকারের ভূমিকা আমি তেমন একটা লক্ষ্য করছি না। যদি কোনো সংস্থা বা কেউ যদি তাদের পাশে দাঁড়ায়, তারা যে টাকাটা বললো যে তারা মালিকের কাছে টাকা পায়, এই সমস্ত মালিকের কাছে অবশ্যই টাকাটা তাদেরকে দেওয়া উচিত। আমার এই বড় ভাইটা আছে হচ্ছে শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ঠিক আছে, যে মেন গেট, মানে যে গেট আছে, গেটের মিরপুর রোডে। এখানে আসলে সবাই পাবেন। শাহবাগ যেতে ডানাতে এবং মিরপুর যেতে বামাতে শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের গেটে ভাই এখানে সবসময় থাকে। আমি অনেকবার ফলো করছি, ভাই নাকি কার কাছে টাকা পাবে সে টাকা দিচ্ছে না। অনেক মানুষের হ্যাঁ, অনেক মানুষের কাছে টাকা পাবে, টাকা দেয় না, ঠিক আছে? ভাই কিন্তু এখন মানসিক ভারসাম্যহীন। আমরা ভাইকে হেল্প করবো। আজকে এখানে বিরতি নিচ্ছি।